আজ আমরা চলে এসেছি ম্যাসেঞ্জরে, প্রকৃতির কোলে এক সুন্দর পিকনিক স্পটে। এখানকার দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে দেওয়া। সকাল থেকেই অনেক মানুষ ঘুরতে এসেছে। পিকনিক স্পটে বিভিন্ন বাস গাড়ি ভর্তি, যেন পুরো এলাকা এক উৎসব মুখর চিত্রে রূপ নিয়েছে। অনেকে ঘরের ভিতর রান্না করছে। রান্নার গন্ধ আর চুলার তাপে তৈরি খাবারের আনন্দ সত্যি অন্যরকম। আবার কেউ খোলা আকাশের নিচে পিকনিক করছে। আমরা লক্ষ্য করলাম কিছু শূকর খাবারের দিকে মুখ তুলে বেড়াচ্ছে। এখানে নিত্য নতুন জিনিসপত্র বিক্রি হচ্ছে। স্থানীয় খাবারের দোকান, বিভিন্ন ধরনের আচার, সবকিছুই চোখের লোভনীয়। বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করছে, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে। চারপাশের প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, নদীর জল এবং পাখিদের কুজন সত্যিই মনোরম। ম্যাসেঞ্জরের বাঁধের নিচে ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে। সেখানেই অনেকেই বোটিং করছে। লম্বা লাইন দেখে বোঝা যায় বোটিং এখানে পর্যটকদের কাছে কতটা জনপ্রিয়। যেহেতু এটি সিজন সময়, তাই ভাড়া একটু বেশি, প্রায় 100 থেকে 200 টাকা। আমি আগের সফরে বোটিং করেছিলাম, তাই এবার শুধু নদী এবং চারপাশে সৌন্দর্য উপভোগ করলাম। ম্যাসেঞ্জর শুধু পিকনিক বা বোটিংয়ের স্থানই নয়,
এটি একটি এমন জায়গা যেখানে প্রকৃতি, মানুষ এবং স্থানীয় জীবনধারা একত্রে মিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। বিশাল এই নদী, পাহাড়ের ছায়া, মেলার রঙিন দোকান সবই এক সুন্দর গল্পের অংশ। আজকের দিনটি সত্যিই মনে রাখার মতো হয়েছে এবং এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে সময় কাটানো কতটা মূল্যবান। আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে একটি ঘূর্ণায়মান সেলফি ভিডিও করার যন্ত্র। আমার বন্ধু 50 টাকা দিয়ে সেই রোটেশন সেলফি মেশিনে উঠে ভিডিও করছে। দেখতে বেশ ভালো লাগলো। এখানে গাছগুলোতে টিয়া পাখি দেখা যায়। তাদের রঙিন পালক আর কিচিরমিচির আওয়াজে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। জানা গেল একসময় এখান থেকেই বিদ্যুৎ উৎপাদন হতো, যদিও এখন হয়তো সেটি বন্ধ আছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পেলাম কত মানুষ ভিন্ন ভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন আর আনন্দ করছেন। সবাই মন খুলে উপভোগ করছে প্রকৃতির সৌন্দর্য আর পরিবেশের শান্তি। সবকিছু মিলিয়ে ম্যাসেঞ্জারে ঘুরতে এসে দারুণ লাগলো।